আজকের ওনার কর্মসূচিটা খুব তাৎপর্যপূর্ণ। কেন? যেমন উনি প্রধানমন্ত্রী বাংলাদেশের, উনি সরকারের পক্ষ থেকে মানুষকে সাহায্য সহযোগিতা করছেন, উনি আবার বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের পক্ষ থেকেও মানুষকে সাহায্য সহযোগিতা করছেন। আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে এটি একটি নতুন দৃষ্টান্ত উনি স্থাপন করলেন। আমাদের সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা, বিএনপি নির্বাহী কমিটির আমাদের অন্যতম সদস্য, যিনি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাত্তার পাটোয়ারি সাহেব, আমাদের ছাত্রদলের সেন্ট্রাল সেক্রেটারি নাসিরউদ্দিন নাসির সহ অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, আরো আসছেন। আমরা সকলকে হাটাজারিতে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনাদেরকে আমি একটা কথা আবার পরিষ্কার করে বলি, যেটা গত রাত্রে বলেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি এলাকা সম্পর্কে অত্যন্ত সুগভীর পরিকল্পনা এবং ওনার অনেক ডেপথওয়ালা রিসার্চ আছে, মানে অনেক গভীরে উনি এগুলা নিয়ে রিসার্চ করেছেন। যখন যেটা প্রয়োজন হবে আমাদের ওনার কাছে কিছু চাইতে হবে না, চাওয়ার আগে উনি এটা ব্যবস্থা করবেন। হাটাজারির যত কিছু চাওয়ার আছে, হাটাজারির জন্য যত কিছু করার আছে, হাটাজারির জন্য যত কিছু করলে হাটাজারি সমৃদ্ধ হবে এবং বাংলাদেশের অর্থনীতিতে সহায়ক ভূমিকা রাখতে পারবে, ইনশাল্লাহ জননেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপির মধ্যে অবশ্যই সেটা করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি করার আগে সবসময় আমরা সবকিছু পাই। যেমন আনোয়ারার যে চাইনিজ ইফিজের উনি করেছেন, এটা আনোয়ারাবাসী দাবি করার আগেই উনি এটা করে দিয়েছেন 18 বছর পরে, এবং যেখানে ওরা বলেছিল 3 থেকে 4 বছর লাগবে ওপেনিং করতে, মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে ওনারা এটা 18 মাসে অপারেট করার শুরু করবেন এই প্রত্যয় ব্যক্ত করেছেন। তো ইনশাল্লাহ কৃষি ইনস্টিটিউটে যে জায়গাটা আছে এটা ভৌগোলিক ভাবেও খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে আমাদের 600 বেডের একটি হাসপাতালের বিষয় আছে, এখানে অনেক বড় একটি পয় নিষ্কাশন শোধনাগারের একটা প্রকল্প চলছে আমি আশা করি, এবং আমাদের আর একটা উপজেলার ব্যাপারে আলাপ আলোচনা চলছে। আমি আশা করি হাটাজারির জন্য যেটা ভালো হবে, বাংলাদেশের জন্য সামগ্রিকভাবে যেটা ভালো হবে, মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই সেটা করে দেবে।